সমাজে কিছু কিছু লোক আছেন যারা প্রতিটা মুহূর্তে মানুষের দোষ গুণের বিচার করে, অথচ তাদের কিন্তু বিচার করার কোনো আইট নেই, কিন্তু তারপরে তারা মানুষের পেছনে লেগে থাকে। কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো নিয়েও কিন্তু পড়ে থাকে। কিন্তু তাদেরকে উচিত জবাব দিতে হলে আপনাকে নিশ্চয়ই কিছু করতে হবে। আর মুখে জবাব দিলে কিন্তু অবশ্যই ঝগড়াঝাটি লেগে যাবে। কিছু কর্ম, কিছু কাজ দিয়ে কিন্তু তাদেরকে জবাবটা দিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইদানিং কিন্তু আমি বেশিরভাগই কিচেন থেকেই ব্লগটা শুরু করেছি, কেননা মোরসানের যেহেতু এখন পরীক্ষা, চাইলেও কিন্তু আমি অন্য অন্য ব্লগগুলো শেয়ার করতে পারছি না। কেননা আপনারা তো অবশ্যই জানেন যে বাচ্চা কাচ্চা পরীক্ষা হলে কতটা পরিমাণে ব্যস্ত থাকতে হয়। তাদের তো আলাদাভাবে একটা পড়াশোনার দায়িত্ব, কেয়ারিংয়ের দায়িত্ব এটা কিন্তু নিতে হয়, তাই না? যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানবে। কেননা একটা বাচ্চার পেছনে কিন্তু অনেক অনেক কাজ থাকে। যতই সে বড় হোক কিংবা ছোট হোক, বাচ্চা তো বাচ্চাই। বাচ্চার পেছনে আমার মনে হয় সারাটা দিন কেটে গেলেও কিন্তু কাজ শেষ হয় না। তাদেরকে খাওয়া দাওয়া, বই পড়ানো, ঘুমানো, এত এত কাজ থাকে। আবার তার পেছনে তো সংসারের অনেক দায়িত্ব থেকেই যায়। তারপরও আবার স্বামীর দায়িত্ব অবশ্যই তো নিতে হবে, তাই না? সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মেয়েরা কিন্তু সারাটা দিন অনেক অনেক বেশি ব্যস্ত থাকি। কিন্তু তারপরও কি হয়, দিন শেষে মেয়েটাকে কথা শুনতে হয় যে তুমি সারাদিন কি করো। এরকম ধরনের কথা অনেকের পরিবারে আছে, অনেকের হাজবেন্ড আছে যে এই ধরনের কথাগুলো বলে। কিন্তু আমার মনে হয় এই ধরনের কথা বলাটা একেবারে ঠিক না। একটা ছেলে মানুষ যখন বাইরে কাজ করে, অফিসে কিংবা মাঠে, যেটাই হোক না কেন, শুধু কি তার কাজটাই কাজ? আর যারা ঘরে বসে সমস্ত কিছু সামলিয়ে নেয়, রান্না থেকে বাচ্চা, হাজবেন্ড, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু তার কাঁধে, সেগুলো কি কাজ না? সেই জন্য আমার মনে হয় কোনো কাজকে ছোট করাটা একেবারে ঠিক না। বাসায় যে কাজ করে তার কাজটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন। কেননা একটা পরিবার পরিজন কিন্তু ডিপেন্ড করে একটা মেয়ের উপর। একটা মেয়ে সব সময় চিন্তা ভাবনা করে যে কিসে ভালো থাকবে তার পরিবার, কি রান্না করে খাবো, কি খাওয়ালে সে খুশি হবে। সব সময় কিন্তু এই চিন্তাটা নিয়ে থাকে, কি করলে তার সন্তানটা ভালো হবে, কি করলে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারবো। সবসময় কিন্তু একটা মেয়ের মাথায় এই চিন্তা ভাবনাগুলো থাকে। একটা মেয়ে না হলে কিন্তু একটা সংসার কখনোই পরিপূর্ণ হয় না। আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলে থাকেন, 1 মাস নিজের রান্নাবান্না সমস্ত দায়িত্ব পালন করুন, দেখবেন একটা মেয়ের গুরুত্ব কত বেশি। তাছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। যদিও আমার হাজব্যান্ড এই সব কথা বলে না, কেননা আমার হাজব্যান্ড কিন্তু অনেক অনেক বেশি ভালো। আমাকে যাই হেল্প করে ভালোই করে। কেননা ও তো যেহেতু অফিস করে, আমাকে তার ফাঁকে ফাঁকে অনেক বেশি হেল্প করে। আমি যে আজকে ইউটিউবিং করছি সেটা শুধু তার জন্য। ও যদি না চাইতো আমি কিন্তু কখনোই করতে পারতাম না। আমরা যে কোনো কাজেই করি না কেন সেটা কিন্তু পরিবার পরিজন, হাজব্যান্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাজব্যান্ড। তার অনুমতি হোক, সাহায্য ছাড়া কিন্তু আমরা কোনোদিনও কিছু করতে পারবো না। এই যে আমি কাজ করছি, আমি যদি হাজব্যান্ডের অনুমতি না পাই তাহলে কিভাবে আমি এই কাজগুলো করবো বলুন তো? কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমার যে পড়াশোনা সমস্ত কিছু কিন্তু আমার হাজব্যান্ডের কারণে এখন পর্যন্ত চলতেছে। সেই জন্য আমার মনে হয় একটা হাজব্যান্ড একটা ওয়াইফ দুজনের মধ্যে মনের মিল হোক, যে কোনো মতামতের কিন্তু একসঙ্গে যে কোনো কাজে হোক না কেন ডিসিশন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার এই ইউটিউবের কাজের পিছনে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত দেয় যে তুমি জীবনে কিছু করতে পারো কি না পারো, কিন্তু তোমার তো সমস্যা নেই, তুমি নিজে চেষ্টা করো, দেখবে একদিন না হলে একদিন তুমি অবশ্যই কিছু না কিছু করতে পারবে। পড়াশোনার দিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমার এত দূর পর্যন্ত পড়াশোনা কিন্তু ওর কারণে হচ্ছে। সবার ক্ষেত্রে হয় না, অনেক মেয়ে আছে যাদের পড়াশোনা অনেক বেশি ইচ্ছে থাকে কিন্তু বিয়ের পর সেটা আর কখনো হয়ে ওঠে না। কিন্তু এদিক দিয়ে কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবতী, কেননা আমার হাজব্যান্ড কিন্তু আমার সমস্ত পড়াশোনার দায়িত্ব সে নিজের কাঁধে নিয়েছে। আমার বা কখনো ইচ্ছে হয় যে আমি পড়বো না। এবার যখন আমি মাস্টার্সে ভর্তি হলাম তখন কিন্তু আমার একেবারে ইচ্ছা ছিল না। ভাবছিলাম যে আর পড়াশোনা করব না, এত পড়াশোনা করে কী লাভ। কিন্তু না, ওই যে আপনাদের ভাইয়া আমাকে নিজে কিন্তু নিয়ে গিয়েছে, মাস্টার্সে ভর্তি করে দিয়েছে। ও কিন্তু অনেক অনেক বেশি আমার প্রতি কেয়ারিং করে। এরকম হাজব্যান্ড থাকলে কিন্তু না চাইতে সব কিছু করা যায়, তাই না? টাকা পয়সার সুখ না, একটু ভালো ব্যবহার, ভালো কথা, এসবই তো আমরা আশা করি।
টাকা পয়সা কি সারা জীবন থাকে? সেটা কখনো থাকে না, কিন্তু মানুষের ব্যবহার কথাগুলো সারাটা জীবন মনের মধ্যে গেঁথে যায়। আজকে আমি ছেলের পছন্দের ডিম আর আলুর ডাল এবং হাজবেন্ডের পছন্দের মিষ্টি কুমড়া ভাজি করেছি। অনেকটা সুন্দর লাগছে, তাই না? খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।